আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। ভিডিও স্পষ্ট হওয়ার কারণে আজকে আবার আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট করতে এসেছি। আমি এখনই শুরু করতে যাচ্ছি, তবে একটু গুছিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি তানভীর প্রিন্টার্স অ্যান্ড সাপ্লায়ার্সের মধ্যে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা গত কিছুদিন আগে আহলে কোরআন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। এখন আবার আপনাদের সামনে বিষয়টি নিয়ে 2 মিনিটের একটি সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। আহলে কোরআন, আমরা তাদের ব্যাপারে বলবো, তারা ইংরেজদের যে আন্দোলন এই দেশ থেকে নয়, বরং উপমহাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে একটা বিভ্রান্ত দল আহলে কোরআনকে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া, আহলে কোরআনের বিষ মুসলমানদের মাঝে বপন করা। এরই সূত্র ধরে পাঞ্জাব প্রদেশ থেকে আহলে কোরআনদের আগমন হয়েছে। তারা একটা ভ্রান্ত দল, তাদের বিশ্বাস খুবই সামথিং, যেই বিশ্বাসের মুসলমানদের অন্তরে তারা এই বিশ্বাস ঢুকিয়েছে যে হাদিস মানা যাবে না, হাদিসকে অস্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে আমি সমস্ত বাতিলদের একটা বিষয় স্পষ্ট করতে চাই যে সমস্ত বাতিলরা নিজেদের নাম এমনভাবে প্রকাশ করে জনগণের সামনে, যাতে জনগণ তাদের নাম শুনে তাদের প্রতি আকৃষ্ট হয়। যেমন আহলে কোরআন একটি বিভ্রান্ত দল, যারা হাদিসকে অস্বীকার করে, কিন্তু তারা জাতির সামনে নিজেদেরকে প্রকাশ করে আহলে কোরআন নাম। এমনিভাবে আহলে হাদিস, তাদের উদ্দেশ্য এবং তাদের বিশ্বাস হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে ইজতিহাদের আদেশ করেছেন সেই ইজতিহাদকে অস্বীকার করা, অর্থাৎ ফিকহ ইসলামীকে অস্বীকার করা। এমনিভাবে এতাআতি, তাদের নাম, তারা নিজেদের নাম দিয়েছে এতাআতি, অর্থাৎ তারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করে। হ্যাঁ, অথচ এতাআতি এটার মধ্যে একটা বিষয় লুকায়িত আছে। সেই বিষয়টি হলো যে তারা উলামায়ে কেরামের বিদ্বেষ পোষণ করে এবং তারা একটা মানুষের অনুসরণ করে, যেই লোকটা মানুষদেরকে ভুল মেসেজ দিয়ে যাচ্ছে 2016 সাল থেকে নিয়ে আজ অবধি, যেই লোকের মুখ থেকে অসংখ্য ভুল বার্তা মানুষের কাছে পৌঁছেছে। ইস্তেমার মিম্বার থেকে, বিভিন্ন দেশের ইস্তেমার মিম্বার থেকে যে লোক মানুষের কাছে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিয়ে যাচ্ছে, আজও তার অপব্যাখ্যা বন্ধ হয়নি। এবং আমাদের পূর্ববর্তী যুগের আম্বিয়ায়ে কেরামদের মধ্য হতে অনেক নবীদের ব্যাপারে সে অপব্যাখ্যা দিয়ে যাচ্ছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সে বলেছে ইউসুফ নবী নাকি গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়েছে। তার দলিল কোরআনে কারীমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই 2 স্বপ্নের ব্যাখ্যা চাওয়াকারী, প্রার্থনাকারী, তাদেরকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, তখন তিনি বলেছেন যে তুমি যখন মুক্তি পাবে তখন তুমি তোমার মনিবের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উযকুরুনি ইনদা রাব্বিক, তুমি আমার কথা তোমার মনিবের কাছে স্মরণ করিয়ে দিও। সূরা ইউসুফের মধ্যে এই কথা আছে। হ্যাঁ, তিনি এখানে এটা প্রমাণ করতে চাচ্ছেন, সাদ হাদাহুল্লাহ, তিনি বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এজন্য তার এত বছর জেলে বন্দী থাকা লেগেছে। এভাবে তিনি অসংখ্য নবী, অসংখ্য সাহাবী, এবং অসংখ্য আকাবিরিনে দ্বীন এবং অসংখ্য কোরআন এবং হাদিসের আয়াতে অপব্যাখ্যা
করেছেন। এজন্য ওলামায়ে কেরাম তিনাকে বিভ্রান্ত বলেছেন, ভ্রান্ত বলেছেন। এবং এই দলের নাম সাতপন্থী, যারা শুধুমাত্র ব্যক্তির অনুসরণ করে, তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে না। এভাবে প্রত্যেকটা বাতিল দল তারা নিজেদেরকে মানুষের সামনে প্রকাশ করে, সুন্দর পরিচয় দেয়, যেই পরিচয়ের মালোকে সাধারণ জনগণ যারা মূর্খ, যাদের কাছে জ্ঞান এবং কোরআন এবং সুন্নাহর জ্ঞান নেই, তাদের কাছে এই বিষয়গুলো অস্পষ্ট থাকায় তারা তাদেরকে মেনে নেয়। আমি সকলকে আহ্বান করব যে আপনারা যে কোনো দলের ব্যাপারে জানার পরে ওলামায়ে কেরামের দরবারে আসবেন, যাতে করে ওলামায়ে কেরাম আপনাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারে। ওলামায়ে কেরাম এখন এই বিষয়টা নিয়ে অনেক জোরে সোরে নেমেছেন, মানুষের কাছে কিভাবে দিন পৌঁছানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।